এরে নবীর উম্মতের দল, আল্লাহর মারিফত যদি চাও তাহলে বান্দা তোমার চেষ্টা করা লাগবে চূড়ান্ত আল্লাহ পাওয়ার জন্য। 2 নম্বরে আল্লাহ পাওয়ার ধ্যানে তোমার থাকতে হবে। নবীর উপরে কিন্তু 40 বছরের পরে কোরআন নাজিল হলো। 40 বছরের বান্দাটা কিন্তু একটা শিশু নয়, অবুঝ নয়। অথচ আল্লাহ রব্বুল আলামিন নবীরে 40-এর পরে নিয়ে কোরআন দিলেন কেন? আর এই টাইমটা নবী কি করলেন? আল্লাহর নবী বলেন, আমি হেরা গুহায় গিয়া আমি বাইতুল্লাহ দিয়ে চেহারাটা ঘুরাই আমি আল্লাহ পাওয়ার সাধনায় সময় লাগাইতাম। আমি আল্লাহর সাধনা, আল্লাহ পাওয়ার ধ্যানে সময় কাটাইতাম। অতএব বান্দা আল্লাহ পাওয়ার সাধনা করতে হবে। দুনিয়াতে কিছু পাইতে চাইলে সাধনা ছাড়া হয় না। মেট্রিক পাস করার জন্য লেখাপড়ার সাধনা, এরে বান্দা ডাক্তার হওয়ার জন্য লেখাপড়ার সাধনা। শুধু লেখাপড়ার সাধনাই যথেষ্ট না, একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে তার ট্রেনিং নিতে হয়। একজন ভালো নামি দামি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সার্টিফিকেট যথেষ্ট না, বরং বান্দা একজন নামি দামি ইঞ্জিনিয়ারের পেছনে গিয়ে সময় লাগাইতে হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মারিফত যদি চাও, শুধু বান্দা মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদার ক্লাস করলে হবে না, বরং এই লাইনে যারা মজবুত ঈমানওয়ালা, মজবুত সাধনা করনেওয়ালা আল্লাহর ওলি হয়েছেন, এদের পেছনেও তোমার সময় দেওয়া লাগবে। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনা থেকে জামানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজসাদ সালে তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির নিশাওয়াত। তাহলে আল্লাহর মারিফতের জন্য চেষ্টা করা যে লাগবে 3টা ক্লাস, গুণ লাগবে কয়টা? কথা বলেন না কেন? এই যে ক্যাম্ব্রিয়ান স্কুল, এই যাত্রাবাড়ি মাদ্রাসা, দামি দামি মাদ্রাসায় কি ফট করে ঢুইকা ছাত্র হওয়া যায়? কোয়ালিটি আছে না? পরীক্ষা দিবে আগে। আল্লাহ বলেন, আমার পরিচয় যারা পেতে চাও, যে কোনো বান্দা দৌড় দিলেই হবে না, 3টা গুণ নিয়ে আগাইলে তুমি পরিচয় পাবা। 1 নাম্বার গুণের নাম বলেন না কেন? আদব। বেয়াদব কোনদিনে পরিচয় পাবে না।